হ্যালো ভিউয়ার্স, দিস Mir Yead from Tech Maramari। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ওয়াসাম নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা ডিএসএলআর এর ব্যাকগ্রাউন্ড করতে চলেছি, বা আমরা ফোন দিয়েই কীভাবে ডিএসএলআর ফটোশ্যুট করতে পারি বা ডিএসএলআর কোয়ালিটি ছবি বানাতে পারি। তো সেই বিষয়ে এডিটিং ভিডিওটি হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটি দেখবেন, মানে স্কিপ ছাড়া। স্কিপ করলেই একটা অ্যাপস বা অ্যাপসের কীভাবে ইউজ করতে হবে, কীভাবে বানাবেন, সবগুলো মিস করবেন। তো পুরোটি দেখবেন A to Z, তাহলে আপনিও কিন্তু যে কোনো ছবিকে ডিএসএলআর কোয়ালিটি বানাতে পারবেন। আর এটা কিন্তু পুরো প্রফেশনাল একটি হতে চলেছে, মানে পুরো প্রফেশনাল ছবি হবে। আপনার একেবারে ফিল্টার থেকে শুরু করে সকল কিছু ডিএসএলআর কোয়ালিটি পাবেন। তো চলুন আমরা ভিডিওতে জাম্প করি। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যানাদার আপডেট। এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সো লেটস স্টার্ট উইথ দ্য সো বরাবর মতো চলে আসলে আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে ডিএসএলআর কোয়ালিটি ছবির জন্য। সো আমরা প্লে স্টোরে যাবো সিম্পলি। সো প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ দেবো অটো ব্লার। সো অটো ব্লার অ্যাপস আমি ইনস্টল করে রেখেছি, আমি নিচে থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। মানে দুইটা সফটওয়্যার আমি দিয়ে দেবো। সো আর একটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম। সো অ্যাডোবি সফটওয়্যার আপনার সবাই আসলে ধারণা আছে অ্যাডোবি সফটওয়্যার কেমন। সো এটা বলতে হবে না। সো এখন আমরা সিম্পলি চলে যাব ছবি ব্লার করতে। ছবি ব্লার করতে হলে আমাদের প্রথমে যেতে হবে অটো ব্লার ফটোতে। তো অটো ব্লার যেগুলো লাইভ ফোকাস তোলা হয়, যাদের ডেপথ সেন্সর রয়েছে তাদের ব্লার করতে হবে না, কিন্তু যাদের ডেপথ সেন্সর নেই তাদের অবশ্যই ব্লার করে নিতে হবে। সো তাদের জন্য এই অ্যাপসটি আমি সাজেস্ট করবো, অটো ব্লার। সো প্রথমে আমরা পোর্ট্রেট করে নেব সাধারণ ছবিকে। সো এখানে দেখছেন পোর্ট্রেট বাটন। সো পোর্ট্রেট বাটনে ক্লিক করবো। সো একটি অ্যাড আসবে, অ্যাডটা আমরা বন্ধ করে দেবো। সো পোর্ট্রেটে ক্লিক করছি। সো আমরা অ্যাড চলে যাওয়ার পরে ছবি সিলেক্ট করেছি। সো ছবি সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে ফটো অ্যানালাইসিস কমপ্লিটেড, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ব্লার ইফেক্ট। সো আমি কি এখানে ব্লার ইফেক্ট মানে অ্যাড করতে চাচ্ছি। সো অবশ্যই আমি ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য এখানে এসেছি। সো ব্লার ইফেক্ট দেখেন হয়ে গেল। সো এটা ব্লার লেভেল আমি কমাতে বাড়াতে পারবো। লেন্স ইফেক্ট রয়েছে, মানে লেন্স যে রয়েছে, সো লেন্স ইফেক্ট আমি বাড়িয়ে দিতে পারবো। যেমন একটা লাইটিং পড়েছে, মানে মনে হচ্ছে যে একটু লাইট পড়েছে, বা যেমন ডিএসএলআর দেখবেন একটু মানে এক্সট্রা লাইটিং দেওয়া থাকে। সো এটা আসলে লেন্স ভিত্তিক ব্যাপার। তো আমি এখানে লাইটিং কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। সো এত বাড়াবো না, আমি একটু রেখে দেবো, মানে ছবিটা আমাদের প্রফেশনাল আনতে হবে। সো ব্যাক করছি। সো আপনি এখানে ব্লার লেভেলটা বাড়িয়ে দিতে পারবেন। সো ব্লার লেভেল এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। সো আমি ব্লারটা মিডিয়াম রাখবো, বেশি বাড়িয়ে দেবো না। ওকে, ওকে গুড। সো আমাদের ব্লার লেভেল এটাই ঠিক আছে, এনাফ। এখন আমরা এখানে ফোকাস দেখতে পাচ্ছি। ফোকাস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন মানে এই অ্যাপসটা কিন্তু অটোমেটিক ফোকাস করে নিচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু চুলের দিকে কিন্তু ফোকাস করেনি। সো আমার দরকার নেই। সো এইটুকুই এনাফ। বেশি করতে গেলে হয়তো বা কেটে যেতে পারে বা ঝামেলা হতে পারে। সো আমি আন্ডো করছি। সো এটা থেকে ব্যাক নিচ্ছি। সো এখন আমি ফটোটি সেভ করবো, বা এই ব্লার ইমেজটি সেভ করতে চাচ্ছি। তো সেভ করতে চাইলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে। সো সেভ বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। সো আমরা সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে বেস্ট না মিডিয়াম। সো আমরা অবশ্যই বেস্ট কোয়ালিটির ছবি নেব। বেস্ট করবো, উইল টেক লঙ্গার দেন ইউজুয়াল। এখন এখানে পুট গ্যালারি, মানে গ্যালারিতে আমরা সেভ করবো, না হলে কিন্তু আমরা অ্যাডোবি লাইটরুমে গিয়ে ছবিটি পাবো না, ফলে এডিটও করতে পারবো না। সো পুট গ্যালারিতে আমরা চাপ দেবো। হ্যাজ বিন অ্যাডেড দ্য ফটো গ্যালারি। সো গ্যালারিতে এটি কিন্তু চলে এসেছে, ওকে দেবো। সো এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার অ্যাডোবি লাইটরুমে। সো অ্যাডোবি লাইটরুমে যাচ্ছি। সো অ্যাডোবি লাইটরুমে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের আমরা এখানে মানে ইমেজ অ্যাড করে নিতে পারি এখান থেকেও, বা এখানে আপনি অল ফটোসে গিয়ে আপনি অটোমেটিক চলে এসেছে। তো আমরা এখানে আরেকটা ছবি অ্যাড করতে চাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড গ্যালারি, মানে অ্যাড বাটন রয়েছে, সেটা হচ্ছে গ্যালারি থেকে অ্যাড করা একটা আইকন দেখাচ্ছে। সো আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর একটা ছবি নেব, মানে ছবি নিচ্ছি। ছবি নেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমরা এটা প্রেস করব। সিম্পলি এটা আমাদের অ্যাডোবি লাইটরুমের যে
টাস্কবার রয়েছে, টাস্কবারে চলে যাবে। তো টাস্কবার যাওয়ার পর আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস। সো ইফেক্টসে আমরা প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছেন ইফেক্টসে প্রেস করছি। সো এখানে আমরা টেক্সচার দেব, মানে টেক্সচার যত কোয়ালিটির টেক্সচার, মানে এখানকার যে আপনার ছবিটা রয়েছে ছবিটা যত রিয়েল করা যায়, টেক্সচার কাজ হচ্ছে রিয়েল করা। আর ক্লিয়ারিটি আপনার দেখতে পাচ্ছেন চুলটা আরও ক্লিয়ার করে দেবে, দেখতে পাচ্ছেন। তো আমরা ক্লিয়ারিটি বাড়ালে মানে যে চুল থেকে শুরু করে আমাদের যে রাউন্ডনেস রয়েছে এগুলো সকল আরও ক্লিয়ার দেখতে পারবো। সো আমি ক্লিয়ারিটি বেশি বাড়াবো না। ওকে, 44 এনাফ। তো এখন ডিহেজে যাব। ডিহেজ আসলে মানে একটু কালার করে দেবে, দেখতে পাচ্ছেন একটু কালো কালো কালার, বা মানে এক ধরনের কালার অ্যাড করছে, মানে রিয়েল টাইপের কালার অ্যাড করবে। সো এটাই কিন্তু ডিহেজটাই আসলে মেইন বিষয়, আপনার ছবিকে অনেকটুকু চেঞ্জ করে দেবে। সো আমরা 70 রাখবো, ডিহেজ বেশি বাড়াবো না। আর ভাইগ্রেটটা 4-5-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। ভাইগ্রেটটা আমি বেশি বাড়াবো না, 4-5-এর মধ্যে রাখার চেষ্টা করছি, একটু বেড়ে গিয়েছে। সো যেমন আপনার ছবির, সো আমার এই ছবি অনুযায়ী যেমন দরকার আমি এটাভাবে কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, আরও বেড়ে গেল, আমি কমিয়ে নিচ্ছি। আচ্ছা 3, ওকে 3 ওকে। আর রাউন্ডনেসটা বাড়িয়ে দেবেন। সাইডের যে সকল মার্কস থাকে, মানে সাইডের যে এডস যেগুলো থাকছে সেই এডসগুলো আরও মানে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এটা 26-25 রাখবো। সো শেষ, আর কিছু করতে হবে না। তো আমাদের ছবি মানে অলরেডি এডিট করা কমপ্লিট। সো আমরা এখন এটা সেভ করব, মানে এই ছবিটা এখন সেভ করব, আমাদের গ্যালারিতে রাখবো। সো আমরা এটা দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে এই পাশে, শেয়ার বাটন। সো শেয়ার বাটনে আমরা প্রেস করব। শেয়ার বাটন প্রেস করি। সো এখানে পাচ্ছেন সেভ টু ডিভাইস নামে একটি অপশন রয়েছে। সেভ টু ডিভাইসে আমরা চাপ দেবো, তাহলে দেখি কি হয়। সেভ টু ডিভাইস, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে, একটু টাইম লাগবে যে বিকজ আমরা এখানে একটু লাটটাটে অ্যাড করেছি, সো এই জন্যই। সো ওয়ান হট এক্সপোর্টেড সাকসেসফুলি, মানে এক্সপোর্ট হয়ে গেছে। এখন গ্যালারিতে গেলে আমরা পাবো। সো আপনাদের পুরো কম্প্যারিজন দেখাবো, ওই আগের ছবি প্লাস এখন এডিট করা ছবি। সো আপনারা দেখলে কিন্তু পুরোপুরি বুঝে যাবেন। চলুন দেখা যাক। সো গ্যালারিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এডিট করা ছবি, মানে আমরা ফিল্টার অ্যাড করে যে ছবিটি আপনাদের সামনে এডিট করলাম সেই ছবি এবং আগের ছবিটা হচ্ছে এটা, আসলে অনেকটুকু তফাৎ। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্লার ছিল, মানে কালারগুলো কতটাও মানে রিয়েলিস্টিক লাগছে না। আপনি যদি সাধারণ শুধু ব্লার করেন তো অতটাও রিয়েল লাগবে না, মানে টেক্সচার কোয়ালিটি অতটাও হাই নয়। সো আমরা যখন এডিট করলাম, তো এডিট করা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তফাৎ দেখতে পাচ্ছেন। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, আপনারা এই পাশাপাশি দেখার চেষ্টা করেন। এখানকার মানে যে সাইডের কোয়ালিটি এবং এখানকার যে সাইডের কোয়ালিটি অনেকটুকু তফাৎ রয়েছে। আর ছবিটার টেক্সচার কোয়ালিটি আপনি দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানকার ছবিটার টেক্সচার কোয়ালিটি, আর এই ছবির টেক্সচার কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি। সো অনেকটুকু কম বেশি। তো আপনারা এইভাবে এডিট করে যে কোনো ছবিকে কিন্তু সহজেই ডিএসএলআর কোয়ালিটি বানাতে পারেন। সো আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আসলে আমরা এমন নতুন নতুন ট্রিক্স আনার চেষ্টা করছি, আর আমাদের টপিক কিন্তু আসলে মানে পাওয়া যায় না, আসলে খুবই টাফ টপিক। আপনাদের প্রবলেম আমি খুঁজে পাই না। আমার মতো যেগুলো আমি নিত্য নৈমিত্তিক যেগুলো আসলে প্রবলেমে পড়ি বা সমস্যার সম্মুখীন হই, সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। সো আপনাদের কি কি সমস্যা রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি যাবেন এবং সেখানে জয়েন হয়ে নেবেন, যার ফল আর আপনি যেগুলো সমস্যার সম্মুখীন হন সেগুলো কিন্তু আমাদের গ্রুপে মানে সেগুলো আপনি পোস্ট করবেন, সেখান থেকে আমরা সেইগুলো পোস্ট নিয়ে আপনার ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, গুড বাই। দেখে নিলেন পুরোটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমার নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে সাবস্ক্রাইব কোনো লাভ নেই, মেইন যে লাভটা সেটা হচ্ছে নোটিফিকেশান। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন আইকন রয়েছে সেখানে চাপ দিয়ে ওয়াল সেট করে দেবেন, যার ফলে যখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি বা নতুন নতুন ভিডিও বানাই, কারণ আমরা এখন ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর নতুন নতুন ইন্টারেস্টিং টপিকে আনার চেষ্টা করছি। সো আপনার ওয়াল নোটিফিকেশনে চাপ দিয়ে ওয়াল সেট করে দেবেন, যার ফলে যখনই ভিডিও বানাই আপনি সেটার মেসেজ পেয়ে যাবেন আপনার ফোনে। তার মধ্যে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখতে পারবেন সবার আগে। সো আজকের মতো এইটুকুই। স্টে হ্যাপি, স্টে কুল, টেক কেয়ার অফ ইওর হেলথ।